আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা তার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস থেকে আমি স্টাডি করে যতটা পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে একটা শব্দ পছন্দ করেছেন এবং সেই শব্দ দিয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করার কথা বলেছেন, আর এটাই হলো আলহামদুলিল্লাহ। আপনি কোরআন হাদিস থেকে দেখতে পাবেন, একজন ব্যক্তিকে যদি পুরো পৃথিবী আল্লাহ দিয়ে থাকেন, বরং দলিল বলে শুধু পৃথিবী নয়, আল্লাহ যখন তাকে সুউচ্চ জান্নাত দান করবেন, জান্নাতের যত নিয়ামত সে ভোগ করবে, এটা কত দামি, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে বলেছেন। যেমন বলেছেন, মাওদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের আধা হাত রাখার মতো জায়গা, চাবুক রাখার মতো জায়গা, ধনুক রাখার মতো জায়গা, সেটা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে তা থেকে দামি। আর সেই জান্নাত এক বিঘত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিম্নমানের জান্নাতীকে 10টা পৃথিবীর মালিক করে দেবেন, 10টা পৃথিবীর মালিক। আর সুউচ্চতর জান্নাত যাদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, এক একটা শহীদের জন্য, এক একটা মুজাহিদের জন্য, শুধু শহীদ নয়, যারা জিহাদে অংশ নেবে এমন এক একটা মুজাহিদের জন্য আল্লাহ 100টা করে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাত আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 100টা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যেটা এক একজন মুজাহিদ পাবে, সে শহীদ হোক বা না হোক। কুল্লু দারাজাতাইনে মা বাইনাল কুল্লু দারাজাতাইনে ফারকুন মা বাইনাস সামাই ওয়াল আরদ। এক একটা দারাজাত আরেকটা জান্নাতের দূরত্ব কত হবে? যতটা দূরত্ব আকাশ এবং জমির মাঝে রয়েছে। তার মানে এরকম 100টা পৃথিবীর মালিক করে দিবেন আল্লাহ একজন মুজাহিদকে। ওই জান্নাত পেয়ে এই বান্দা কিভাবে শুকরিয়া আদায় করবে? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটাই কথা বলেছেন যে ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে সব কিছু নিয়ামত পেয়ে সে তার জবান থেকে এটাই বলবে যে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। আর কোনো জুমলা আল্লাহ নাজিল করেনি। এটা আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরার 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে জান্নাত পাওয়ার মতন পরেও সে শুধু আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ বললেন যে আমার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এত পাওয়ারফুল বাক্য এটাই আলহামদুলিল্লাহ। বরং হাদিসে আমরা এটাও পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এই মর্মে একটি হাদিস কোট করেছেন ইমাম ইবনে মাজাহ। যদিও হাদিসের এক বর্ণনাকারী সম্পর্কে কেউ আপত্তি করেছেন, দুর্বলতা রয়েছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। আনাস কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এটা জাবির বিন আব্দুল্লাহ, জাবির বিন আব্দুল্লাহ ইয়াকুল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু যিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। উত্তম জিকির হচ্ছে একজন ব্যক্তি যদি সর্বক্ষণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই এতটুকু হচ্ছে উত্তম জিকির। আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা। বরং আমরা এটাও জেনেছি, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার তাহারাতের অধ্যায়ের প্রথম হাদিসে বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, তাহলে একবার এই জুমলা উচ্চারণ করলে নেকির পাল্লা ভরে যায়। মিজানের যে পাল্লা আছে সে নেকির পাল্লা ভরে যাবে যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে। এটা এতটা ক্ষমতাশীল বা এত শক্তিশালী মর্যাদাপূর্ণ একটা বাক্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করতে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। বরং একটা হাদিস এটাও বর্ণনা করা হয়েছে, সুবহানাল্লাহ, যে বলা হয়েছে একজন ব্যক্তিকে আল্লাহ যত নেয়ামতের মালিক করবেন, যত নেয়ামত সে প্রাপ্ত হবে, সেই নেয়ামত প্রাপ্ত হয়ে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার সমস্ত নেয়ামত এক পাল্লায় রেখে দিলে আলহামদুলিল্লাহটাই তার নেয়ামতের উপরে বেশি দামি বলে গণ্য হবে। এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, মা আনআমাল্লাহু আলা আবদিন নি'মাতান, এমন কোন বান্দাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এমন কোন নিয়ামত নাই, ফাকাল আলহামদুলিল্লাহ, সেই নিয়ামত পাওয়ার পরে সে যদি আলহামদুলিল্লাহ বলে, ইল্লা কানাল্লাযী আতা আফদালা মিম্মা আখাযা, তাহলে সেই ব্যক্তি যেন যত নিয়ামত পেল তার চাইতে বেশি দামি নিয়ামত পেয়ে গেল। মানে আলহামদুলিল্লাহ বলাটা এটা ওই নিয়ামতের চাইতে বেশি দামি। এই বর্ণনায় হাদিস এনেছেন ইবনে মাজাহ, হাদিস হচ্ছে 3805 নম্বরে।
এই হাদিসের সনদের মধ্যে বলছি দুর্বলতা একটু আছে, কিন্তু এর ইঙ্গিত কোরআনে রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো নিয়ামত প্রাপ্ত হয় আর এর বিপরীতে যখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিয়ে বলেন, যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। তোমাদের রব তোমাদেরকে এলান করে দিয়ে ডেকে বলছেন, তোমরা যেই কোনো নিয়ামতের এগেইনস্টে যদি বিপরীতে যদি শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেওয়া হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। এবং ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ আর একটা চমৎকার হাদিস এনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। কালা আতাইমুশ শাকিরু, খাদ্য খাওয়া ব্যক্তি শুকরগুজার হলে, সে যদি খাদ্য খেয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার মর্যাদা কি? বিমানজিলাতিস সাইমি সাবির, তাহলে তার মর্যাদা হলো ধৈর্য ধারণকারী সবুরকারী ব্যক্তির যে মর্যাদা, খাদ্য খেয়ে আলহামদুলিল্লাহ বলার ব্যক্তির মর্যাদা তা। তার মানে একজন ব্যক্তি খাদ্য পায়নি, ধৈর্য ধারণ করে আছে, হারাম খাচ্ছে না, তাহলে তার ধৈর্যের একটা মর্যাদা আছে। আরেকজন ব্যক্তি সিয়াম অবস্থায় আছে, খাদ্য খাচ্ছে না, তো তার একটা নেকি আছে। কোন ব্যক্তি যদি খাদ্য খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, বিমানজিলাতিহি, তার মর্যাদা ওই দুই ব্যক্তির মতন করে দেওয়া হবে। এটা ইমাম তিরমিজি 2486-তে এবং ইবনে মাজাতে হাদিসটি 1764-তে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই শব্দ দিয়ে একটা অধ্যায় কায়েম করেছেন, কিন্তু হাদিস হিসেবে তিনি এটা পেশ করেননি, তিনি এটা পর্বের মধ্যে এনেছেন এবং তিনি এই ভাষাটা ব্যবহার করেছেন 70 নম্বর অধ্যায়ের 56 নম্বর পর্বে, বাবুন আতাইমুশ শাকিরু মিসলু সাইমিস সাবির, ওই কথাটা এনেছেন। তারপরে তিনি বলতেছেন ফিহি আন আবি হুরায়রাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি এটা স্বীকার করেছেন যে আমার কাছে এটা আবু হুরায়রা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করা হয়েছে। তার মানে এটা তিনি হাদিস বলে তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কিন্তু নাম্বার তিনি ব্যবহার করেননি। এটা 56 নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন। তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন যে কোনো ব্যক্তি যখন কোনো কিছু প্রাপ্ত হবে শুকরিয়া আদায় করবে একমাত্র আল্লাহর। আর শুকরিয়া সে কীভাবে আদায় করবে? সে তার জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকবার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই মহা মূল্যবান একটা সম্পদের মালিক করেছেন, আমাদেরকে সক্ষম করেছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি সামর্থ্য দিয়েছেন। এই জন্য আবারও তার প্রশংসা, আলহামদুলিল্লাহ। এরপর ইসলাম আমাদেরকে এটাও শিক্ষা দেয়